ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের টপিক হলো কিভাবে আমরা বিটফিনিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সর্বপ্রথমে আমাদের দুইটা জিমেল খুলতে হবে। প্রথম জিমেল হইলো আপনাদের ফোনে কানেক্ট করবেন, দ্বিতীয় জিমেলটা হইলো শুধুমাত্র এক্সচেঞ্জের জন্য রাখবেন। আর আপনি যেই ফোনের দ্বারা ট্রেডিং করবেন সেই ফোনে কোনো প্রকার সোশ্যাল মিডিয়া রাখবেন না। আমি আবারও বলতেছি, কোনো প্রকার সোশ্যাল মিডিয়া রাখলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। তো যাই হোক, আমাদের প্রথমে যাইতে হবে প্লে স্টোরে, সার্চ বাটনে এখানে সার্চ করতে হবে বিটফিনিক্স লিখে সার্চ করার পর সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক দিয়ে এখানে ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল হওয়ার পূর্বে আমি দুইটা কথা বলি আপনারা যারা প্রফেশনাল ভাবে ট্রেডিং করতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন আমি বলে দেই। আপনারা প্রত্যেকটা এক্সচেঞ্জের ইন ডিটেলসে ভিডিও পেয়ে যাবেন, বাইন্যান্স, মেক্সি, বাইবিট, যার যেই এক্সচেঞ্জ দরকার সেই এক্সচেঞ্জের রিভিউ পেয়ে যাবেন আমার চ্যানেলে। এবং কি এখানে আপনারা একটু নিচে আসলে টন কিপার ওয়ালেট, কয়েনবেস ওয়ালেট, বিভিন্ন কয়েন অ্যানালাইসিস, বিটগেট ওয়ালেট, প্রত্যেকটা ওয়ালেট এখানে আপনারা পেয়ে যাবেন, বা ওয়েব3 যত ধরনের ওয়ালেট আছে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু প্রত্যেকটা ওয়ালেটের, যেমন ট্রাস্ট ওয়ালেট, ইউনিসওয়াপ ওয়ালেট, এগুলোর কিন্তু ইন ডিটেলসে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এটা নিয়ে আমার ভিডিও করা আছে। আপনাদের যার যেটা দরকার এখান থেকে দেখে আসবেন। শর্টসে গেলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন আমার প্রত্যেকটা লাইভ ট্রেড আমি এখানে শর্ট একটা ভিডিও বানায় ছাড়ছি। এবং কি আমার লাইভে আসলে এখানে দেখতে পারবেন, এইখানে দেখেন $80 to $600 আমি কিভাবে বানাবো এটা নিয়ে আমি একটা ইন ডিটেলসে ভিডিও করে দিব আপনাদের। কিন্তু আমি আমার লাইভে কিন্তু এখানে $135 মতো প্রফিট বুকিং করছি মাত্র 3 দিনে। এটা নিয়ে কিন্তু আমি এখানে এই দুইটা লাইভ ট্রেডিং করছিলাম। এবং কি সেই জন্য আমি বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেল, এখান থেকে আমরা অ্যাপসটি ওপেন দিয়ে দিব। এখানে দুইটা অপশন আসছে, লাইট এবং প্রো। আমরা লাইটটাই আপাতত ব্যবহার করব, এটা রেকমেন্ডেড উপরে লেখা। এটা কিন্তু আমাদের মূল ইন্টারফেস। এখানে এইগুলা কি, এই আর্ন, প্লে, ওয়ালেট, অ্যাকাউন্ট, এগুলো আসলে কি আমি এটা নিয়ে ইন ডিটেলসে কথা বলবো। তো আমরা আজকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই জন্য এখান থেকে সাইন আপ যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক দিয়ে আমরা সাইন আপ করব। তো সাইন আপ করার জন্য আমাদের মূল কি কি লাগবে সেটা এখানে বললো। আপনার ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কান্ট্রি অফ রেসিডেন্স মানে হইলো আপনি কোথায় জন্মগ্রহণ করছেন, রেফার কোড মানে হইলো আমার লিংকের দ্বারা যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আমার এখানে একটা রেফার কোড দেখতে পারবেন। যাই হোক, আমি এগুলো পূরণ করে দিব। তো একে একে কিভাবে পূরণ করতে হয় এটা আমি দেখাই দেই। এখানে ইউজার নেমটা আমি দিয়ে দিব, আপনারা আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন। আইডি কার্ডের সাথে মিল রেখে নামটা দিতে পারেন। এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা কিভাবে সেট আপ করবেন আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে পাসওয়ার্ডটা কিভাবে আপনারা সেট আপ দিবেন। পাসওয়ার্ডটা সেট আপ করার জন্য আপনাদের এই রকম স্ট্রং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেমন আপনার নাম, দেন এরকম সিম্বল @#। আপনারা যে কোনো কিছু দিতে পারেন, এখানে স্টারও দিতে পারেন। তারপরে ফোন নাম্বারের লাস্টের ডিজিট অথবা আপনার জন্মসাল, আপনারা এখানে যে কোনো সাল অথবা জন্ম তারিখ দিতে পারবেন বা অন্য কিছুও দিতে পারবেন। দেন @# দিয়ে আপনারা এইরকম ভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। স্ট্রং পাসওয়ার্ড ছাড়া কিন্তু এখানে অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট হবে না। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, মানে আপনি কোন দেশে থাকেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে সার্চ করে দেশটা আমার সিলেক্ট করে দিচ্ছি। দেশটা সিলেক্ট করার পর এখানে আপনারা রেফার কোড দিতে পারেন। যদি আমার আন্ডারে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে একটা রেফার কোড থাকবে আমার, সেই রেফার কোডটা দিলে আপনারা কিছুটা হইলেও বোনাস পাইতে পারেন। যাই হোক, এরপরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিয়ে সাইন আপ অপশনে ক্লিক দিবেন। সাইন আপ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু এই ডগ উইথ হেডস মানে হইলো কুকুর, এখানে কয়টা কুকুর আছে যাই হোক, এখানে কয়টা কুকুর আছে এগুলা আপনাদের সিলেক্ট করতে হবে। তো কুকুর 3টা সিলেক্ট করার পর ভেরিফাই নাও এখানে বা ভেরিফাই এই অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ওরা এখানে পাসওয়ার্ডের জন্য নিয়ে আসছে। আপনার এখানে 4 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। আপনারা অবশ্যই আপনাদের এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জের সাথে মিল থাকে। সেই জন্য কিন্তু আমি বলি যে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এগুলা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। আপনার যেমন বাইন্যান্স আছে, মেক্সি আছে, ওইখানে কিন্তু উইথড্র একটা পাসওয়ার্ড দিয়া থাকেন বা ট্রেডিং এর জন্য কিন্তু পাসওয়ার্ড দেওয়া লাগে। ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসাইতে পারেন যাতে করে আপনার প্রত্যেকটা এক্সচেঞ্জের পাসওয়ার্ড একই রকম থাকে এবং কি আপনার মনে থাকে। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতেছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু ওরা বলতেছে যে আপনার গুগল অথেন্টিকেটর কানেক্ট করার আগ পর্যন্ত আপনি কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন না।
তো আপনার অবশ্যই এখান থেকে গুগল অথেন্টিকেটরটা সেট আপ করে নিতে হবে। তো এখানে আই হ্যাভ ইনস্টল দ্য অ্যাপ এইটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনারা একটা সেট আপ কি পেয়ে যাবেন। এই সেট আপ কিটাই আপনারা কপি করে নেবেন। কপি করার পরে এখানে নেক্সট অপশন আছে, এখানে ক্লিক দিবেন। নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে কোড দিতে বলতেছে। তো আমরা কোডটা কিভাবে পাবো? তো আমি কিন্তু এখানে গুগল অথেন্টিকেটর অ্যাপসটা নামায় রাখছি, আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। আমি অ্যাপসটা ওপেন দিয়ে দিলাম। গেট স্টার্টে ক্লিক দিবেন। গেট স্টার্টে ক্লিক দেওয়ার পর আমি কিন্তু এটা আমার অ্যাকাউন্টটা সাইন আপ করে নিলাম। তারপর এখানে দেখেন এই যে অ্যাড এ কোড, এই অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দুইটা অপশন পাবেন, একটা স্ক্যানার আর একটা হলো ইন্টার এ সেটআপ কি। এই অপশনটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে আমি যেই কিটা কপি করেছিলাম সেই কিটা এখানে পেস্ট করে দিব। দেন এখানে কোড নেম দিব হলো বিটফিনিক্স। এখানে অ্যাড অপশনটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা কোড জেনারেট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেটর কিন্তু 30 সেকেন্ড পরে পরে একটা কোড জেনারেট হয়। তো আপনারা এই কোডটারে কপি করে নিয়ে যাবেন। জাস্ট একটা ক্লিক দিলেই কপি হয়ে যাবে। জাস্ট কপি করে এখানে নিয়ে এসে কন্টিনিউতে ক্লিক দিবেন। দ্যাটস ইট, আমাদের কিন্তু গুগল অথেন্টিকেটরটা কানেক্ট হয়ে গেল। তারপর এখানে দুইটা অপশন আসছে। তারপর এখানে গো টু ইওর ইমেল অ্যাপ, এইটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর তারপর এখানে দেখেন প্রথম একটা ইমেল আসছে। এই ইমেলটা ওপেন করে দেন অ্যাক্টিভ টোকেন 2FA নাও, এইটাতে ক্লিক দিবেন। তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন কি, একটু নিচে এসে দেন এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিবেন। তারপর একটু নিচে আসবেন। দেন এখানে এই যে এটা অ্যাকসেপ্ট, এই অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন। অ্যাকসেপ্টে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ভেরিফিকেশনের জন্য নিয়ে আসছে। আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। এখান থেকে ভেরিফাই এই অপশনটায় ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন জিরো ফিস, এখানে মার্কেটিং চলতেছে, তো আমরা এটা একটু ক্রস দিয়ে দিই। তো আমাদের মূল ইন্টারফেস কিন্তু এইটা। এখান থেকে আপনারা বিটকয়েনের দাম এবং কি সোলানা, ইউনিসোয়াপ, বিভিন্ন কয়েন, লাইট কয়েন, ডজ কয়েন, কার্ডানো, আদা, পেপে, দেন বিভিন্ন টোকেনের এখানে প্রাইস বা কয়েনের প্রাইস এখানে দেখতে পারবেন। পোলকাডট, অ্যাভালাঞ্চ বা অ্যাবেক্স যাই বলি না কেন। তো আপনারা যে কয়েনটা সার্চ করতে চান এখানে সার্চ করতে পারেন। যেমন এই টোকেনটা আমি সার্চ করলাম, দেখেন সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে। তারপর এখানে দেখেন ইউরো, ইউরোতে আসলে আপনারা এখানে প্রত্যেকটা পেয়ার ইউরোতে পেয়ে যাবেন। জিবিবিতে আসলে জিবিবিতে কিন্তু আপনারা এখানেও দুইটা কয়েন পাচ্ছেন ট্রেডিং করার জন্য। বিটকয়েনে গেলে এখানে চার্ট দেখতে পারবেন। তো চার্টের এখানে আপনারা এটারে ক্যান্ডেল স্টিক করে নেবেন। ক্যান্ডেল স্টিক করার পর এখানে ডে চার্ট দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে উইকলি, মান্থলি প্রত্যেকটা চার্ট এখানে পেয়ে যাবেন। এখান থেকেও কিন্তু আপনারা দেখেন বাই এবং কি সেল দুইটা অপশনই পাবেন। বাইয়ে ক্লিক করলে আমাদের ভেরিফাই করতে বলতেছে। তো আপনারা ভেরিফাই কিভাবে করবেন সেটাও দেখায় দিব। তো এইখানে দেখেন আর্ন একটা অপশন আছে। এই আর্ন অপশনে আসলে এইখান থেকে আপনারা TRX, দেন সোলানা, ম্যাটিক, আদা, ডট, ইথেরিয়াম যে কোনো কিছু এখানে স্টেক করে আপনারা মান্থলি অথবা, তো এখানে ফ্লেক্সিবল দেখাচ্ছে, আপনারা এখানে ডেইলি 6.5% রিওয়ার্ড পাবেন। যেমন $5,000 রাখলে আপনারা প্রতিদিন হয়তোবা 40 সেন্ট বা 50 সেন্ট পর্যন্ত রিওয়ার্ড পাইতে পারেন। পে অপশনে গেলে পে অপশনটাতে আসার পর এখানে কিন্তু অনেক কিছু এখানে দেখাচ্ছে। সেন্ড, রিসিভ, স্ক্যান। এই রিসিভ, সেন্ড এই দুইটা অপশনটা কি, প্রত্যেকটা এক্সচেঞ্জে কিন্তু ডিপোজিট থাকে, উইথড্র থাকে। মানে হইলো এই রিসিভ আর ডিপোজিট কিন্তু সেম জিনিস। আপনি যদি কোনো এক্সচেঞ্জ থেকে আপনার অ্যাকাউন্টে, মানে এই যে অ্যাকাউন্টটা এখানে নিয়ে আসতে চান কোনো কয়েন, ইউএসডিটি বা যে কোনো কিছু, তাহলে কিন্তু রিসিভ বা ডিপোজিট অপশনটা পাবেন অন্যান্য এক্সচেঞ্জে। সেই ডিপোজিট অথবা রিসিভ যেই দেখতে পাচ্ছেন, এই রিসিভ অপশনে ক্লিক দিয়ে আপনারা অ্যাড্রেস বের করতে পারবেন। এবং কি সেন্ড যে অপশন দেখতে পাচ্ছেন, এই সেন্ড অপশন হইলো ট্রান্সফার অথবা উইথড্র অথবা সেন্ড, এই তিনটা জিনিস কিন্তু সেম জিনিস। অন্য কাউকে ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফার, সেন্ড করতে চাইলে আপনারা এই সেন্ড অপশন থেকে বা এখানে অন্যান্য এক্সচেঞ্জে ট্রান্সফার লেখা পাইবেন বা উইথড্র অপশন পাইবেন, উইথড্র লেখা পাইবেন আর কি। তো উইথড্রতে ক্লিক দিয়ে আপনারা উইথড্র অথবা সেন্ড করতে পারবেন। তো হয়তোবা আমি বুঝাইতে পারছি ইজিলি। ওয়ালেট অপশনে ক্লিক দিবেন। ওয়ালেট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা এই যে ডিপোজিট, উইথড্র, বাই ক্রিপ্টো, কনভার্ট, সোয়াপ যে কোনো অপশন এখানে প্রত্যেকটা অপশন এখানে আপনারা পেয়ে যাবেন এবং কি আপনাদের অর্ডারটাও এখানে হিস্ট্রি হিসেবে শো করবে।
তো আমরা এখন ম্যান আইকনে চলে যাব। ম্যান আইকনে আসার পর এই যে দেখেন ভেরিফিকেশন অপশন পাবেন, এই ভেরিফিকেশন অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু ওরা গুগলে নিয়ে আসছে, আপনারা এখান থেকে ভেরিফিকেশনটা অবশ্যই কমপ্লিট করে নেবেন। এখন ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন কিভাবে, এই যে আপগ্রেড টু বেসিক প্লাস এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনার আইডি কার্ড, দেন আপনার সেলফি, ফোন নাম্বার, অ্যাড্রেস, কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে পাসপোর্ট, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আদার্স অপশনে ক্লিক দিলে আপনারা এখান থেকে অন্য যে কোনো আইডি দ্বারা ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। তো আমি সবসময় বলবো ন্যাশনাল আইডি কার্ড দ্বারা ভেরিফিকেশনটা কমপ্লিট করতে। দেন এই অপশনে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে দেন স্ক্যান ডকুমেন্টে ক্লিক দিবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং কি ব্যাক পার্ট এই দুইটা পার্টের ছবি তুলে সাবমিট করবেন। তারপর আপনাদের ফেস ভেরিফিকেশন করবে। ফেস ভেরিফিকেশন করার পর আপনাদের ফোন নাম্বার এবং কি অ্যাড্রেসটা অটোমেটিক কিন্তু আইডি কার্ড থেকে কমপ্লিট করে নিবে। তো যাই হোক, আপনারা এখান থেকে কিন্তু অবশ্যই ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।